হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিভিআর একাডেমিতে। আমি শুভম স্যার। তো চলে এসেছি তোমাদের এএনএম জিএনএম 2024 এর ফিজিক্যাল সায়েন্সের একটা প্র্যাকটিস সেট নিয়ে। তো আমরা কিন্তু তোমাদের বলেছিলাম যে 500টা কোয়েশ্চেনের একটা কিন্তু সিরিজ আমাদের চলছে। তো তার একদম নেক্সট একটা পার্ট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। আগে কিন্তু অলরেডি কিন্তু আমরা 5টা সেট কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। তো আজকে কিন্তু আমাদের 6 নম্বর সেট রয়েছে। তো এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের ডিসকাস করব। তার আগে যে সেটগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই করে তোমরা কিন্তু করবে, এবং সেখান থেকে যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে, কোনো রকম কোনো কোয়ারি থাকে, তোমরা কিন্তু আমাদেরকে জানাবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ, সেখানে অবশ্যই তোমরা জয়েন করবে। এবং এই যে ক্লাসগুলো হচ্ছে এর ফ্রি পিডিএফ গুলো কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো অবশ্যই সেখানে জয়েন করবে এবং এই যে ক্লাসগুলো হচ্ছে খুব কেয়ারফুলি এবং খুব মাইনুটলি করতে থাকো। তো দেখো আমাদের কোয়েশ্চেন কি রয়েছে। তো আমরা কিন্তু অলরেডি 5টা সেট ডিসকাস করে ফেলেছি, যেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা সেটে 15টা করে কোয়েশ্চেন ছিল। আমরা 75টা কোয়েশ্চেন নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলেছি। আজকে তোমাদের 76 থেকে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের কি রয়েছে, বলছে শব্দ তরঙ্গ। দেখো আগের সেটে কিন্তু আমরা লাইট নিয়ে ডিসকাস করছিলাম, লাইটের কিছু প্রপার্টিজ, লাইটের কিছু কোয়েশ্চেন ছিল সেখানে। তোমরা কিন্তু খুব ভালোভাবে সেই কোয়েশ্চেনগুলো করবে এবং সেই লাইটের যে প্রপার্টিজ গুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো দেখো আজকে কিন্তু তোমাদের সাউন্ড ওয়েভ নিয়ে রয়েছে শব্দ তরঙ্গ। তাহলে অপশনগুলো বলছে দেখো স্থিতিস্থাপক, অযান্ত্রিক, তড়িৎ চুম্বকীয় নাকি কোনোটাই নয়। তাহলে আমরা জানি যে সাউন্ড ওয়েভ যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটা স্থিতিস্থাপক তরঙ্গ। তার কারণ কি হচ্ছে, এই যে সাউন্ড ওয়েভটা এটা কিন্তু ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে কিন্তু এটা চলাচল করছে। আমরা জানি যে স্প্রিংটা যদি আমরা ধরি, তাহলে একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলে সেই স্প্রিংটা যেমন কি হতে থাকে, দুলতে থাকে। তো একই রকম ভাবে কিন্তু এই শব্দ তরঙ্গটা কিন্তু ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে কিন্তু এগিয়ে যেতে থাকছে। এবং এই সাউন্ড বা শব্দ চলাচল করার জন্য কিন্তু আমাদের অবশ্যই করে মিডিয়ামের কিন্তু প্রয়োজন হচ্ছে। আমি আগের দিনও বলেছিলাম যে সাউন্ড ওয়েভ হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট, তার মানে কোনো মিডিয়ামের উপর কিন্তু এটা ডিপেন্ড করে চলছে, এটা মিডিয়ামের উপর নির্ভর করছে। সাউন্ড আমাদেরকে চলাচলের জন্য কোনো একটা মাধ্যমের কিন্তু অবশ্যই করে প্রয়োজন হচ্ছে। শূন্য মাধ্যমে কিন্তু শব্দ কোনোভাবেই চলাচল করতে পারে না। শূন্য মাধ্যমে লাইট চলাচল করতে পারবে, কিন্তু আমাদের শব্দ কিন্তু কোনোভাবেই চলাচল করতে পারছে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে শব্দের বেগ সবচেয়ে বেশি। এইটা কিন্তু আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম, এখনো বললাম যে শব্দ যেটা হচ্ছে কি কোনো একটা মিডিয়াম ডিপেন্ডেন্ট, কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করছে। তাহলে সবচেয়ে বেশি কোথায়, কঠিনে, তরলে, গ্যাসে নাকি কোনোটাই নয়। তাহলে আমরা জানি যে শব্দ বা শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কি কোথায়, শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে। শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলা হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপক একক, বা শব্দের তীব্রতা আমরা কোন এককে পরিমাপ করব। ঠিক আছে, শব্দের তীব্রতা বা কতটা শব্দ হচ্ছে, ঠিক আছে, সেটা আমরা পরিমাপ করব কোন এককে। দেখো অপশনগুলো দেওয়া রয়েছে, বেল রয়েছে, জুল রয়েছে, নিউটন রয়েছে, কোনটাই নয় রয়েছে। তাহলে দেখো রাইট অ্যান্সার আমরা কোনটা হবে। আমরা জানি অলরেডি নিউটনটা কিসের একক, নিউটনটা আমরা জানি যে বলের একক। ঠিক আছে, নিউটন হচ্ছে বলের এসআই একক, নিউটন হচ্ছে বলের এসআই একক, ঠিক আছে, নিউটন। আচ্ছা, জুল কিসের একক, জুল হচ্ছে কি আমরা জানি যে কার্যের একক। ঠিক আছে, জুল হচ্ছে কার্যের একক, কার্যের এসআই একক বা ওয়ার্ক, কার্যের এসআই একক হচ্ছে জুল। তাহলে রাইট অ্যান্সার কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে বেল। বেল হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপক একক। ঠিক আছে, বেল হচ্ছে একটা বড় একক, এর কিন্তু একটা ছোট একক রয়েছে যেটাকে আমরা বলছি ডেসিবেল। তাহলে 1 বেল বা 1 বি ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 10 ডেসিবেল। ঠিক আছে, 10 ডেসিবেল। আমরা ডেসিবেল এককটা বেশি কিন্তু শুনে থাকি যে এত ডেসিবেল শব্দ হচ্ছে, এত ডেসিবেল এখানে শব্দ হলে আমাদের পক্ষে ক্ষতিকর। তাহলে মনে রাখতে হবে যে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে, তাহলে হিউম্যান বা আমাদের মানুষের পক্ষে একদম স্বাস্থ্যকর আওয়াজ হচ্ছে কত, 45 ডেসিবেল। ঠিক আছে, 45 ডেসিবেল পর্যন্ত কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যকর। 45 ডেসিবেলের উপরে কোনো শব্দ সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের হানি ঘটাতে পারে। এবং 120 বা 150 ডেসিবেলের যদি কোনো সাউন্ড আমরা শুনে থাকি বা আমাদের কাছে কন্টিনিউ কিছুক্ষণ আসতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কমপ্লিট হেয়ার লস হতে পারে। ঠিক আছে, মানে আমাদের কিন্তু আমরা কানে কালাও হয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে, অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয় যে আমাদের স্বাস্থ্যকর বা আমাদের WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত ডেসিবেল শব্দটাকে স্বাস্থ্যসম্মত বলে ঘোষণা করেছে। তাহলে মনে রাখতে হবে 45 ডেসিবেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে,
অনুনাদ, অনুনাদে কি বলছে দেখো, শব্দ জোরালো হয়, মৃদু হয়, কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, অনুনাদের ক্ষেত্রে আমরা দেখব যে অনুনাদ যখন হচ্ছে তখন কিন্তু শব্দটা একটু জোরালো হচ্ছে। ঠিক আছে, অনুনাদের ক্ষেত্রে শব্দটা জোরালো হচ্ছে। এগুলো কিন্তু সাউন্ডের কিছু প্রপার্টিজ রয়েছে। ঠিক আছে, সাউন্ডের প্রপার্টিজ গুলো ভালো করে পড়তে হবে। যেমন লাইটের আমাদের রিফ্লেকশন রয়েছে, সাউন্ডেরও কিন্তু রিফ্লেকশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে অনুনাদ বা হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো একটু ভালো করে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, মূল সুর কি রয়েছে, উপসুর, সমমেল, এগুলো রয়েছে, এগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, প্রাবল্য, তীক্ষ্ণতা, এগুলো ভালো করে জানতে হবে। তাহলে এই যে প্রপার্টিজ গুলো, এগুলো কিন্তু একটু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষাতে হামেশাই এসে থাকে। ঠিক আছে, বলছে আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয়। আল্ট্রাসোনোগ্রাফি আমরা জানি একটা আধুনিক বা হচ্ছে একদম মডার্ন একটা টেকনিক। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি, তাহলে এখানে কি ইউজ করা হচ্ছে? শব্দতর, ঠিক আছে, শব্দেতর, আলোক তরঙ্গ, নাকি কোনোটাই নয়? তাহলে এই যে শব্দতর বা শব্দেতর, এই শব্দ দুটোর মানে কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই শব্দ দুটোর মানে কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যদি দেখি যে আমাদের যে শোনার যে বা শ্রবণ ক্ষমতা বা আমাদের রেঞ্জ কতটা, 20 থেকে 20,000 হার্জের মধ্যে। ঠিক আছে, 20 হার্জ, 20 হার্জ, ঠিক আছে, 20 হার্জ টু 20 হার্জ টু 20 কিলো হার্জ। ঠিক আছে, 20 কিলো হার্জ, এইটা হচ্ছে আমাদের হিয়ারিং রেঞ্জ। এইটা হচ্ছে আমাদের হিয়ারিং রেঞ্জ বা আমাদের শ্রবণ ক্ষমতা এত দূরই কিন্তু রয়েছে। তার মানে 20 হার্জ থেকে 20 কিলো হার্জের মধ্যে যে কোনো শব্দ কিন্তু আমরা শুনতে পারবো। এর কম বা এর বেশি কোনো শব্দ কিন্তু আমরা শুনতে পাবো না। তাহলে এর থেকে যেটা কম রয়েছে, ঠিক আছে, সরি জাস্ট সেকেন্ড, এর থেকে যেটা কম রয়েছে সেটাকে আমরা বলছি শব্দে তর। ঠিক আছে, শব্দে তর, তার মানে যেটা 20 হার্জের থেকে কম সেটা হচ্ছে শব্দে তর। ঠিক আছে, আর যেটা হচ্ছে 20 কিলো হার্জের থেকে বেশি, যেটা হচ্ছে 20 কিলো হার্জের থেকে বেশি, সেটাকে আমরা বলছি শব্দোত্তর। ঠিক আছে, শব্দোত্তর। ঠিক আছে, শব্দোত্তর তরঙ্গ আর শব্দেতর, ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের যেটা হিয়ারিং রেঞ্জ রয়েছে, আমাদের যেটা শ্রবণ ক্ষমতার যে সীমানা রয়েছে, তার থেকে কম যেটা রয়েছে সেটাকে আমরা বলবো শব্দেতর, আর তার থেকে যেটা বেশি সেটাকে আমরা বলবো শব্দোত্তর। তাহলে এই যে আল্ট্রাসোনোগ্রাফিতে আমাদেরকে মনে রাখতে হবে এই যে শব্দোত্তর তরঙ্গ, তার মানে 20 কিলো হার্জের থেকে বেশি তরঙ্গের কিন্তু এখানে আমাদের শব্দ ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা জানি এটা আমাদের কিন্তু চিকিৎসা বিজ্ঞানে কিন্তু কাজে লাগানো হচ্ছে এই আল্ট্রাসোনোগ্রাফিকে। এটা কিন্তু একটা মডার্ন টেকনিক। তাহলে এখানে কি করা হচ্ছে, এই যে শব্দতর তরঙ্গ, এটাকে কিন্তু ব্যবহার করা হচ্ছে এখানে। ঠিক আছে, চলো তাহলে এই আমরা জানি যারা নকটার্নাল অ্যানিমাল যেমন বাদুড়, ঠিক আছে, বাদুড় কিন্তু এই শব্দতর তরঙ্গ, ঠিক আছে, এই শব্দতর তরঙ্গ উৎপন্ন করছে আল্ট্রাসনিক সাউন্ড, যেটাকে আমরা বলছি। তাহলে এই শব্দতর তরঙ্গ উৎপন্ন করে সে কিন্তু তার কি করতে পারছে, তার সামনে কোনো বাধা বা ব্যারিয়ার রয়েছে কিনা সেগুলো কিন্তু সে বুঝতে পারছে। ঠিক আছে, চলো ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো, বলছে তাপ মাপার যন্ত্র, তাপ পরিমাপ করার যন্ত্র এখানে কিন্তু আমাদেরকে বলেছে, ভালো করে খেয়াল করতে হবে। অপশন কি দেওয়া রয়েছে, থার্মোমিটার, ক্যালোরিমিটার, ব্যারোমিটার এবং ল্যাক্টোমিটার দেওয়া রয়েছে। তাহলে এখানে ভালো করে খেয়াল করতে হবে, আমাদের কিন্তু থার্মোমিটার এবং ক্যালোরিমিটার দেওয়া রয়েছে, এখানে আমাদেরকে দেওয়া রয়েছে তাপ পরিমাপ করা। তাহলে তাপ পরিমাপ মানে হচ্ছে আমাদেরকে তাপ দেওয়া রয়েছে, তাপমাত্রা কিন্তু দেওয়া নেই, ভালো করে খেয়াল করবে। অনেকেই কিন্তু ভুল করে থার্মোমিটারে অ্যান্সার করবে, থার্মোমিটার কিন্তু হবে না। এখানে দেওয়া রয়েছে তাপ, দুটো মনে রাখতে হবে। তাপ মানে হচ্ছে হিট, ঠিক আছে, আর তাপমাত্রা যদি হয় সেক্ষেত্রে, তাপমাত্রা যদি হয়, ঠিক আছে, তাপমাত্রা যদি হয় তাহলে হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার। তাহলে হিট যখন আমরা করছি বা তাপ পরিমাপ করছি তখন আমরা ইউজ করব কি, ক্যালোরিমিটার বা যেটা অপশন বি দেওয়া রয়েছে। আর যখন তাপমাত্রা বা টেম্পারেচার যখন আমরা কোনো কিছু মেজার করছি তখন অপশন এ বা থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা বা টেম্পারেচার বা উষ্ণতা পরিমাপ করছি, আর তাপ পরিমাপ করার জন্য কিন্তু আমরা ব্যবহার করব ক্যালোরিমিটার। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ব্যারোমিটার আমরা জানি চাপ পরিমাপ করার জন্য আমরা ইউজ করব ব্যারোমিটার। ঠিক আছে, ল্যাক্টোমিটার কি,
আমরা জানি দুধের মধ্যে কতটা জল রয়েছে সেটা আমরা কিন্তু পরিমাপ করার জন্য এই ল্যাক্টোমিটারটাকে ইউজ করছি। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে এবং তার সঙ্গে কোন যন্ত্রে কি পরিমাপ করা হয় এই যন্ত্র এবং তাদের কাজগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। 82 বলছে তরঙ্গ দৈর্ঘ্যের একক। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের একক যখনই আমাদেরকে বলে দিয়েছে, ভালো করে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে দৈর্ঘ্য ব্যাপারটা রয়েছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বলুক আর যাই বলুক, দৈর্ঘ্য যখনই রয়েছে আমাদের, তাহলে দৈর্ঘ্যের একক যেটা হবে সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক হবে। অপশন কি দেওয়া রয়েছে দেখো, হার্জ, সেন্টিমিটার, ডেসিবেল, কোনটাই নয়। তাহলে আমরা এখানে সহজেই বলে দিতে পারবো যে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা কোন এককটা ব্যবহার করব। অবশ্যই করে আমরা জানি যে সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে ডেসিবেল একটু আগেই আমরা বললাম। ঠিক আছে, শব্দের কি করার জন্য, তীব্রতা পরিমাপ করার জন্য আমরা ডেসিবেলটা ব্যবহার করছি। শব্দের তীব্রতা পরিমাপ করার জন্য ডেসিবেল এককটা ব্যবহার করছি। আর হার্জ হচ্ছে কিসের একক? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। ঠিক আছে, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 83 কি রয়েছে দেখো, বলছে শব্দের তীক্ষ্ণতা। শব্দের তীক্ষ্ণতা, ঠিক আছে, শব্দের তীক্ষ্ণতা কি বলছে? প্রাবল্যের সঙ্গে সমানুপাতিক, কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক, বেগের সঙ্গে সমানুপাতিক, নাকি কোনোটাই নয়। তাহলে তীক্ষ্ণতা মানে কি হচ্ছে? তীক্ষ্ণতা মানে হচ্ছে ইন্টেন্সিটি। ঠিক আছে, পিচ, যার একটু পিচটা হাই। তাহলে এখানে বলা যেতে পারে যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু তীক্ষ্ণতাটা শব্দের বেশি ছেলেদের তুলনায়। ঠিক আছে, তাহলে মেয়েদের শব্দের তীক্ষ্ণতাটা বেশি, তার কারণ হচ্ছে তাদের কিন্তু কি হচ্ছে, কম্পাঙ্কটা বেশি। ঠিক আছে, কম্পাঙ্কটা বেশি হওয়ার জন্য আমরা দেখব মেয়েদের কিন্তু গলার বা হচ্ছে তাদের যে ভয়েস, তাতে কিন্তু তীক্ষ্ণতাটা বেশি রয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে শব্দের তীক্ষ্ণতা কিন্তু এই কম্পাঙ্কের সঙ্গে, শব্দের তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক হবে। আচ্ছা, সিপিএস কিসের একক? এবার আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। বলছে সিপিএস। সিপিএস মানে কি? সিপিএস এর ফুল ফর্মটা কি বলবো আমরা? সিপিএস। ঠিক আছে, সিপিএস এর ফুল ফর্ম বলবো সাইকেলস পার সেকেন্ড। ঠিক আছে, সাইকেলস পার সেকেন্ড। ঠিক আছে, সাইকেলস পার সেকেন্ড, সাইকেলস পার সেকেন্ড বলবো সিপিএস। এই সিপিএস কে কিন্তু সিপিএস আর কি বলা হচ্ছে, আর একটা কিন্তু বলা হচ্ছে যেটা একটু আগে আমরা বললাম যে হার্জ। ঠিক আছে, এই হার্জ আর সিপিএস একই একই কিন্তু রাশির একক। হার্জ বা সিপিএস কিন্তু একই রাশির একক হয়ে যাচ্ছে। তাহলে একটু আগে আমরা দেখলাম যে হার্জ কিসের একক হচ্ছে। তাহলে দেখো অপশন দেওয়া রয়েছে কম্পাঙ্ক, তীব্রতা, বেগ, কোনোটাই নয়। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে হার্জ, হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, হার্জ হয়ে যাচ্ছে কম্পাঙ্কের একক। তাহলে কম্পাঙ্কের একক হার্জও বলা যায় এবং সিপিএস বা সাইকেলস পার সেকেন্ডও কিন্তু এই কম্পাঙ্কের একক হয়ে যাচ্ছে। ঠিক আছে, হার্জ বা সাইকেলস পার সেকেন্ড কিন্তু কম্পাঙ্কের একক। ঠিক আছে, খেয়াল রাখতে হবে এটা। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 85 কি রয়েছে আমাদের দেখো, বলছে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুর। সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুর। তাহলে দেখো একটু আগে আমি বলছিলাম তোমাদের শব্দের যে প্রপার্টিস গুলো রয়েছে তার মধ্যে কিন্তু মূল সুর, উপসুর এবং সমমেল, এই ঘটনাগুলো কিন্তু রয়েছে। তাহলে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট যখন বলে দিচ্ছে, তাহলে আমরা জানি যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটাই হচ্ছে কি আমাদের মূল সুর। ঠিক আছে, সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের মূল সুর। আমরা যদি ধরে নেই একটা এক্সাম্পল যে আমাদের ঠিক আছে 100 হার্জ রয়েছে, ঠিক আছে 130 হার্জ রয়েছে, 150 হার্জ রয়েছে, 200 হার্জ রয়েছে। ঠিক আছে, এইভাবে রয়েছে, 250 রয়েছে, 300 রয়েছে, এইভাবে ধরো রয়েছে। তাহলে এখানে আমরা দেখে নেবো এগুলো কিন্তু সবগুলোই হার্জ হবে। ঠিক আছে, হার্জ প্রত্যেকটাই কম্পাঙ্কের একক দিয়ে দিতে হবে হার্জ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো বলছে তাহলে এদের মধ্যে এই তিনটে কিন্তু এখানে আমাদেরকে বুঝে নিতে হবে, মূল সুর, সমমেল আর হচ্ছে উপসুর। মূল সুর, সমমেল আর উপসুর। তাহলে মূল সুর কোনটা হবে? সবচেয়ে কম কম্পাঙ্ক। তাহলে এই যে 100 এর মধ্যে সবচেয়ে কম রয়েছে এখানে 100, তাহলে এ হয়ে যাচ্ছে কি, এ হয়ে যাচ্ছে আমাদের মূল সুর।
ঠিক আছে, এ হয়ে যাচ্ছে মূল সুর, তার কারণ সবচেয়ে কম কম্পাঙ্ক কার রয়েছে এখানে 100, তাহলে এখানে হয়ে যাচ্ছে মূল সুর। তাহলে দেখো এই মূল সুর বাদে, এই মূল সুর বাদে বাকি যেগুলো এখানে রয়েছে, ঠিক আছে, বাকি যেগুলো এখানে রয়েছে প্রত্যেকটাকে সবগুলোকে আমরা কিন্তু একসঙ্গে বলবো কি, সবগুলোকে বলবো উপসুর। ঠিক আছে, সবগুলোকে বলবো উপসুর। ঠিক আছে, সবগুলোকেই বলছি উপসুর। তাহলে সবচেয়ে কম কম্পাঙ্ক মূল সুর, মূল সুর বাদে অন্যান্য যে কম্পাঙ্ক বিশিষ্ট সুরগুলো রয়েছে সেগুলোকে বলবো আমরা উপসুর। আর কি রয়েছে, সমমেল রয়েছে। তাহলে সমমেলের ঘটনাটা কি, সমমেলের ঘটনাটা হচ্ছে এটাই যে মূল সুরের সঙ্গে বা মূল সুরের কিন্তু যারা হচ্ছে গুণিতক, মূল সুরের যারা হচ্ছে গুণিতক, তার মানে আমরা দেখে নেব এই যে 200 রয়েছে, এখানে যে 300 রয়েছে, এগুলো মূল সুরের গুণিতক। গুণিতক মানে কি, তার সঙ্গে আমরা ধরো 1 2 3 4 করে আমরা যখন মাল্টিপ্লাই করতে করতে যাব, যেই সংখ্যাগুলোকে আমরা পাবো সেগুলোই হচ্ছে গুণিতক। তাহলে এই যে মূল সুরের গুণিতক গুলো যেগুলো রয়েছে 100 200 300 এইভাবে, তাহলে এই গুণিতক গুলোকেই আমরা বলবো সমমেল। ঠিক আছে, তাহলে এই যে যেগুলো আমরা কি করলাম, গ্রিন কালার দিলাম, এগুলোই হচ্ছে গিয়ে সমমেল। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝা গেল। ঠিক আছে, তাহলে মূল সুর, উপসুর এবং সমমেল কোনটাকে বলছি বা কি ব্যাপার বোঝা গেল। সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুর হচ্ছে মূল সুর, মূল সুর বাদে অন্যান্য কম্পাঙ্ক বিশিষ্ট শব্দগুলোকে বলছি উপসুর, এবং মূল সুরের যেগুলো গুণিতক গুলো রয়েছে সেগুলোকে বলবো আমরা সমমেল। তাহলে এখানে আমাদের সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট বলেছিল, তাহলে আমাদের অ্যান্সারটা সেখানে হয়ে যাচ্ছে মূল সুর, বা অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। তো দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 86 বলছে বয়েলের সূত্রে নির্দিষ্ট থাকে। তাহলে বয়েলের সূত্রে নির্দিষ্ট থাকে, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে চার্লস এবং বয়েলসের যে সূত্রটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় কনস্ট্যান্ট গুলো বা যেগুলো আমাদের কি রয়েছে না ধ্রুবক থাকছে, সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে অনেক সময় কষ্ট হয়। তাহলে দেখবে এখানে একটা জিনিস খুব সুন্দর একটা ছোট ট্রিক্স আমি তোমাদের বলে দিই। দেখো বয়েলের সূত্র দিয়েছে, তাহলে এই বয়েলের সূত্র মানে কি, একটা জিনিস খেয়াল করবে, বয়েল যেটা আমরা কি করছি, বয়েল মানে কোনো কিছুকে কি করা, সেদ্ধ করা। আমরা জানি যে বয়েল মানে কোনো কিছুকে ফোটানো। তাহলে সেক্ষেত্রে বয়েল করার জন্য বা কোনো কিছু ফোটানোর জন্য কিসের দরকার হয়, আমাদের কিন্তু তাপের দরকার হয় বা আমাদের কিন্তু উষ্ণতার দরকার হয়। তাহলে দেখো এখানে যে উষ্ণতা অপশনটা রয়েছে, এটাই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে বয়েলের নাম দিয়েই কিন্তু তার কিন্তু কনস্ট্যান্টটা আমরা কিন্তু সহজে মনে রাখতে পারবো। তাহলে চার্লস এবং বয়েলসের সূত্র থেকে সহজে কিন্তু এগুলো আমরা কিন্তু মনে রাখতে পারবো এই ছোট ট্রিক্সটার মাধ্যমে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 87 কি রয়েছে, বলেছে আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হলে তার পরম উষ্ণতা। ঠিক আছে, আয়তনটা স্থির থাকছে এবং নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হচ্ছে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সারটা এখানে কি হয়ে যাবে, আয়তনটা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপটাকে কিন্তু বাড়ানো হলে তার যে পরম উষ্ণতা সেটাও কিন্তু কি হতে হবে, সেটাও কিন্তু অবশ্যই করে বাড়বে। ঠিক আছে, আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হলে তার কিন্তু উষ্ণতাটাও কিন্তু বাড়বে। ঠিক আছে, তাহলে পিটা কিন্তু বাড়ার সঙ্গে সঙ্গে, চাপটা বাড়ার সঙ্গে সঙ্গে টিটাও কিন্তু এখানে বাড়ছে। তাহলে এটা কিন্তু আমরা জানি যে চার্লসের যে সূত্রটা রয়েছে এখানে কিন্তু সেটা আমরা কিন্তু কথা বলছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতা, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কি হচ্ছে, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে কি, আমরা এটা কিন্তু আগের একটা সেটাও আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি, যে মাইনাস, ঠিক আছে, 273 ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান, কিন্তু অ্যাকচুয়ালি এই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু যাওয়া যায় না। ঠিক আছে, এটা কিন্তু একটা আমরা জানি যে পরম শূন্য উষ্ণতা, এটা হচ্ছে একটা টেম্পারেচার যেখানে কিন্তু পৌঁছানো যায়নি। ঠিক আছে, মাইনাস 273 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, ওকে, তো এখানে কিন্তু আমাদের এর মানটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, এক্সামে কিন্তু এর মানটাই আমাদেরকে জানতে চাইবে। চলো নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে আমাদেরকে, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 89 বলছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরম মান পরম স্কেলে কত হবে। তাহলে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেন্টিগ্রেড থেকে কেলভিন করতে গেলে আমরা কি করতে হয় জানি, যে সেন্টিগ্রেড থেকে যখন আমরা কেলভিন করতে চাইবো তখন কিন্তু আমরা যেটা সেন্টিগ্রেড স্কেলের যে পার্ট রয়েছে, ঠিক আছে, তার মানে 127 ডিগ্রি বলেছে সেন্টিগ্রেড, তার সঙ্গে আমাদের কি কত অ্যাড করতে হবে, আমরা জানি যে তার সঙ্গে কিন্তু এই 273 যেটা আমরা একটু আগেই দেখলাম, এই 273 অ্যাড করে দিলেই কিন্তু আমরা সেটাকে কেলভিনে ট্রান্সফার করে ফেলতে পারবো। তাহলে দেখো 127 প্লাস 273 ডিগ্রি, এইটাকে যদি আমরা অ্যাড করে দেই সেক্ষেত্রে আমরা পেয়ে যাব কি 400 কিন্তু কে,
মনে রাখতে হবে এই যে কেলভিনে যখন আমরা লিখছি বা কেলভিনে যখন আমরা ট্রান্সফার করে দিচ্ছি, এখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো ডিগ্রি কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে সেন্টিগ্রেড স্কেল থেকে কেলভিনে যখন আমরা ট্রান্সফার করছি বা সেন্টিগ্রেড থেকে যখন আমরা কেলভিনে ট্রান্সফার করছি, সেক্ষেত্রে কিন্তু তার সঙ্গে আমরা কি করব না 273 কিন্তু আমরা তার সঙ্গে অ্যাড করে দেবো, তাহলে কিন্তু আমরা সহজে কেলভিনে চলে আসতে পারবো, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সারটা এখানে কি হয়ে যাচ্ছে? অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা চলো নেক্সট, আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 90 কি বলছে দেখো, পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান। তাহলে পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি যে জলের হিমাঙ্ক বা কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলটা, ঠিক আছে, জমে বরফে পরিণত হয়ে যাচ্ছে, বা হিমাঙ্ক কত হচ্ছে আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে জলটা জমে বরফে পরিণত হচ্ছে, এবং স্ফুটনাঙ্ক বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কিন্তু কি হচ্ছে না, জলটা ফুটে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে দুটোর ক্ষেত্রেই আমরা যদি দেখি যে এর পরম স্কেলে মান কত হবে, তাহলে সেই সেম আমরা কিন্তু 273 এখানে অ্যাড করে দেব, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 273K, ঠিক আছে? 273K। আর এখানে যদি আমরা দেখি যে তার স্ফুটনাঙ্কটা, সেক্ষেত্রে আমরা 273 অ্যাড করে দিলে পেয়ে যাব, ঠিক আছে? 273 অ্যাড করে দিলে পেয়ে যাব 373K। তাহলে স্ফুটনাঙ্ক বলে 373K, আর এখানে আমাদেরকে জলের হিমাঙ্কের মান চেয়েছে, তাহলে হিমাঙ্ক হয়ে যাচ্ছে 273K বা কেলভিন, ঠিক আছে? 273K বা কেলভিন। আর যদি স্ফুটনাঙ্ক চাই সেক্ষেত্রে আমরা লিখবো কি 373K বা কেলভিন, ঠিক আছে? চলো তাহলে এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আগের দিন কিন্তু আমরা বা আগের সেটে কিন্তু আমরা লাইটের কিছু প্রপার্টিজ নিয়ে ডিসকাস করছিলাম, আজকে কিন্তু সাউন্ডের কিছু প্রপার্টিজ নিয়ে অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। তো এইগুলো লাইট এবং সাউন্ডের যে প্রপার্টিজ গুলো, এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো ভালো করে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। চলো আজকে এই পর্যন্তই। এই যে কোয়েশ্চেন গুলো, এর কিন্তু অ্যানসার কিটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, অ্যানসার কিটা অলরেডি দেওয়া রয়েছে এখানে, তোমরা নিজেরা কিন্তু এটা থেকে প্র্যাকটিস করতে পারবে এবং নিজেরা কিন্তু এখান থেকে তোমরা অ্যানসার গুলো অ্যানালাইজ করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, কোনো রকম কোনো কোয়ারি থাকে কোনো কোয়েশ্চেন নিয়ে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু তোমরা এই যে ক্লাসগুলো হচ্ছে এর ফ্রি পিডিএফ গুলো পেয়ে যাবে। তো অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন করবে, লিংকটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।